আমি গণঅভ্যুত্থানের পরই ২০২৪-এর ৫ই অগাস্ট আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের জোট, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এই যে বিরাট আন্দোলন, লক্ষ লক্ষ মানুষ রাজপথে সমবেত হয়েছিল, তাদেরকে অভিনন্দন জানিয়েছি। যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমাদেরও ছাত্র কমরেডরা তারা শহীদের মৃত্যুবরণ করেছেন, আমাদের খেতমজুর নেতাও মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনের সময়। অনেকে আহত হয়েছে, আমাদের অনেকে আহত, তাদের সুচিকিৎসা সহ এই কাজগুলোর কথা আমরা বলেছি। একই সাথে বলেছি গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা। সেই সংগ্রাম অব্যাহত রাখার মধ্য দিয়েই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশকে গড়ে তুলতে হবে, এটা আমরা সেই সময় বলেছিলাম। আমরা আজকে প্রায় 1 বছর হতে চলল, আমরা এই বর্ষপূর্তিতে নানা ধরনের কর্মসূচি পালন করব। 5ই অগাস্ট গণ অভ্যুত্থান দিবসকে সামনে রেখে আমি আশা করব দেশবাসীও এটা পালন করবে। সুতরাং কিন্তু আমাদের একটু ফিরে দেখতে হবে এই সময় আমরা কতটুকু কী করতে পারলাম এবং পারলাম না। আমি খুব ছোট করেই যদি বলি, দেখেন, আমরা আশা করেছিলাম যে গণতন্ত্র তো একদিনে অর্জিত হবে না, গণতন্ত্র একটা বহুমাত্রিক বিষয়, কিন্তু অন্ততপক্ষে নির্বাচনী গণতন্ত্র, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এইখানে বেহাত হয়ে গেছে, নির্বাচনে চলে গেছে। কারণ আমরা বলেছিলাম নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে বলতে হবে। আমরা দেখলাম অনেক আলাপ আলোচনা করছি, কিন্তু এটা এখনও আমরা সেই সুনির্দিষ্ট ধারা জায়গাটা কিন্তু খুঁজে পাইনি। এটি একটি বড় ব্যাপার। হ্যাঁ, এই সময় একটা কী বলবো, ভঙ্গুর অবস্থার মধ্যে এসে আমাদের যে অর্থনীতির একটা বড় সংকটে ছিল ব্যাংকিং ব্যবস্থা, সে ব্যাপারে সরকার অনেকগুলো কাজ করার চেষ্টা করছেন। টাকা সব ফিরিয়ে না আনতে পারলে আনার কাজ করছেন। আমরা অনেক সময় যদি বলি যে বিদেশের টাকা ফেরত আনাটা কঠিন, কিন্তু তারপরে যথাযথ উদ্যোগ না হলেও তারা চেষ্টা করছেন। দুর্নীতির পরিমাণ কমেছে, এটা না বললেও হয়তো অনেকাংশে রাষ্ট্রে ধরা গেছে। শেয়ার বাজারে দুর্নীতি এখনও করা যায়নি, কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে সুশাসন ফিরিয়ে আনা সহ কতগুলো কাজ সরকার করছে। গুম, আন্তর্জাতিক গুমে যে কমিশন আছে সেখানে স্বাক্ষর আমাদের কমিশন কাজ করছে, এবং এই গুম নীতিমালায় স্বাক্ষর সহ কতগুলো কাজ তারা করছেন, করার উদ্যোগ নিচ্ছেন। এটা ঠিকই আছে। আমাদের পরিবেশের বিষয়ে কাজ করার তারা কিছু চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখছি যে বৈষম্যহীন বাংলাদেশ করার কথা বললেও সেই জায়গায় কোনো নজর আছে বলে আমাদের কাছে মনে হয় না। আমাদের সংস্কার 11টা কমিশনের কথা বলা হয়েছে, তারা রিপোর্ট করেছে। 5টা সংস্কার কমিশনের অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেইটাও আমাদের কাছে মনে হচ্ছে যথা নিয়মে যদি আমরা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের বিষয়টা আলোচনা করতাম, আমরা দূর এগিয়ে যেতে পারতাম। তারা এটা না করে যে ব্যাপারে আদর্শিক দ্বিমত রাজনৈতিক দলগুলো আছে সেইটাই ঐক্যমত্য করার জন্য চেষ্টা করছে, যেটা হবেই না, যার জন্যে কালক্ষেপণ হচ্ছে বলে আমাদের কাছে মনে হয়। আমি সে ব্যাপারে একটু পরে আসি। কিন্তু সবচেয়ে ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করছি গণ অভ্যুত্থানের পরে কেউ এই গণ অভ্যুত্থানকে 71কে 47-তে রিপ্লেস করতে চাইছে, মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ পরিচালিত করতে চাইছে। কারণ আমরা জানি এই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও তাদের অবস্থান ছিল। যেমন লক্ষ লক্ষ কোটি মানুষ তারা নিজের একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করেছে, নিজের জীবন দিয়ে এবং রাজপথে নেমে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত গণ অভ্যুত্থানে ভূমিকা নিয়েছে। এরকম আমাদের অনেক সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশি বিদেশি নানা গ্রুপ এইখানে অংশ নিয়েছে বলে এখন তথ্যপত্র বেরোচ্ছে। সুতরাং এখানে নানা টানাপোড়েন চলতে থাকবে। সেই টানাপোড়েনের মধ্যে আমরা দেখলাম তারা কেউ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে, মুক্তিযুদ্ধের স্থাপনার উপরে আক্রমণ পরিচালিত করতে চাইছে। আমাদের ঐতিহ্যের যে 32 নম্বর, এটা তো কোনো দলীয় ব্যাপার না, এটা তো ঐতিহ্যের জায়গা, সেটাও ভাঙচুর করেছে। এমনকি আমরা দেখলাম আমাদের বিজয় সরণিতে এইখানে 52 থেকে 71 যে মুক্তিযুদ্ধের মোরাল ছিল সেটাও ভেঙে এখানে নতুন স্থাপনা নির্মাণের কথা বলা হচ্ছে। অবশ্যই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা অনেক কিছু নির্মাণ করব, কিন্তু মুক্তিযুদ্ধের এটাকে ধ্বংস করে নয়। সুতরাং অনেকেই এই প্রচেষ্টা চালাচ্ছেন, সেইটা আমাদের মনে করি যে এইটা রক্ষা করতে না পারার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ঘটনার পর এখন পর্যন্ত অনেক জায়গায় একটা মব সন্ত্রাস চলছে। এই মব সন্ত্রাস আমাদের জনজীবনকে ধ্বংস করছে।